বাড়ি ছাড়া হয়ে স্বামীসহ দুই কন্যা সন্তানকে নিয়ে অন্তঃসত্ত্বা এক গৃহবধূ ঠায় উত্তর বিলোনিয়া স্কুল মাঠের খোলা আকাশের নিচে। খাওয়া দাওয়া ছাড়া 8 দিন ধরে এই খোলা আকাশের নিচে দিনরাত যাপন করছে। সুবিচার চেয়ে অসহায় অন্তঃসত্ত্বা গৃহবধূ মহিলা থানাতে দ্বারস্থ হওয়ার পর মহিলা থানার এক পুলিশ নাকি সাব জানিয়ে দেয়, গাড়ির তেলের টাকা পয়সা ছাড়া ঘটনাস্থলে যাবে না। এমনই অভিযোগ গৃহবধূ সহ তার স্বামী। মহিলা থানার পুলিশের কাছ থেকে সাহায্য না পেয়ে বাধ্য হয়ে খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে স্বামী সহ দুই কন্যা সন্তানকে নিয়ে 5 মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে। অসহায় মহিলা যারা সুবিচারের আশায় দরজা কড়া নাড়ে, তাদের কাছে টাকা পয়সা চাওয়া স্বভাবতই প্রশ্ন দেখা দিচ্ছে, মহিলা থানা কি টাকা নিয়ে কাজ করে? বিলোনিয়া মহিলা থানার এই কীর্তিকাণ্ডের ঘটনার জেরে ছিছি রব উঠেছে। এমনিতেই বিলোনিয়া মহিলা থানাতে ওসি যিনি আছেন, তিনি বহু বছর ধরে দায়িত্ব সামলাচ্ছেন। এক জায়গায় দীর্ঘদিন ধরে থাকার জন্য মহিলা থানার ওসির একঘেয়েমি মনোভাব সহ অফিস পরিচালনার ক্ষেত্রে দায়সারা মনোভাবকে দায়ী করছেন অনেকেই। এরপরে আমার বোর্ডারে দীর্ঘদিন কষ্ট দিতে আছে, আমি মুসলিম বিয়ে করছি কি লেগে তাই থাকতে না বাড়িতে বাড়ি যেতে। এরপরে আমি বলবো মুসলিম বলে, তো আমার কাগজপত্র আমার ঠিক আছে, তো আমি কই মুসলিম হলে আর এ কখন মুসলিম করিল, আমি তো হিন্দু সমাজে লই আসি সারা সিন্ধু পরে। এরপর আমি প্রধানে জানাইছি, প্রধানের পরে জানাবার পরে প্রধানে আমরা বিরুদ্ধে সাক্ষী করে না, উল্টা পাল্টা কথা কয়, উল্টা পাল্টা বিচার করে। হ্যাঁ, উল্টা পাল্টা বিচার করে। প্রধানের নাম কি? সুদীপ দাস। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।